গত প্রায় 4 মাস আগে আমার সাথে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কথা হয়েছে ঈশ্বরদী আত্মীয় সব আপনার সবগুলো সিট দিয়ে। সেখানে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাকে বলেছে হাবিবের বিরুদ্ধে তাকে আগামী নির্বাচনে বিজয়ী করার ক্ষেত্রে যে সকল প্রতিবন্ধকতা হবে দূর করার জন্য আমাকে দায়িত্ব দিয়েছে। আমি নিজেও একটি এলাকায় নির্বাচন করার জন্য কাজ করছি। আমি আমার পক্ষ থেকে এখানে বিএনপি সমস্ত অঙ্গ সহযোগী সংগঠনের কাছে দায়িত্ব দেব। আপনারা আমাদেরকে জানাবেন কাদের অপকর্মের কারণে, কাদের চাঁদাবাজির কারণে, কাদের সন্ত্রাসের কারণে দল ক্ষতিগ্রস্ত হচ্ছে, হাবিবের ইমেজ ক্ষুণ্ণ হচ্ছে, স্পষ্টভাবে জানালে আমরা তাকে দলে রাখতে দেব না। আপনাদের প্রশ্ন করতে চাই এই মুহূর্তে এবং আগামী নির্বাচনে ঈশ্বরদী আটঘরিয়া পাবনার 4 আসনে জনাব হাবিবুর হাবিবের চেয়ে কোন যোগ্য প্রার্থী আছে? কোন জনপ্রিয় প্রার্থী আছে? সুতরাং দল যে সিদ্ধান্ত নিয়েছে, বেগম খালেদা যে সিদ্ধান্ত নিয়েছে, জনাব তারেক রহমান যে সিদ্ধান্ত নিয়েছি, সেই সিদ্ধান্ত কি সঠিক? প্রিয় ভাইরা, জনপ্রিয় প্রার্থীকে দল উপহার দিয়েছে। আমরা আশা করব এই আটঘরিয়া ঈশ্বরদীর মাটি থেকে আগামী নির্বাচনে অতীতের সকল সময়ের চেয়ে, অতীতের যে কোনো সময়ের চেয়ে আরো বিপুল ভোটে জনাব হাবিবুর হাবিবকে আপনারা বিজয়ীকে সংসদে বানাবে। সেক্ষেত্রে আমি সহ আমার দল সহ পাবনা জেলা বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃত্ব রয়েছে, তারা আপনাদের পাশে থাকবে। এলাকায় হাবিবুর হাবিবের বিরুদ্ধে দলের বিরুদ্ধে যে সকল ষড়যন্ত্র হবে আমরা ঐক্যবদ্ধ হবে সেই ষড়যন্ত্র মোকাবেলা করবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আর বক্তব্য বেশি দিতে চাই না, আবহাওয়া খারাপ। আমরা প্রত্যাশা করি আগামী নির্বাচনে এই আসন সহ বাংলা বা পাবনার 5টি আসনে সবগুলো আসনে শহীদ জিয়ার সৈনিকরা তাদের মেধা দিয়ে, শ্রম দিয়ে, মনন দিয়ে, সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে সবগুলো আসন আমরা বেগম খালেদা তারেক রহমানকে উপহার দেব। আসুন আজকের এই শরীফস্থান তুহিনের এই কোন সভ্যতা থেকে এই শপথ দিয়ে আমরা সবাই ঘরে ফিরে যাই। এই কথা বলে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ, বেগম খালেদা জিন্দাবাদ, জনাব তারেক রহমান জিন্দাবাদ, জনাব হাবিবুর হাবিব জিন্দাবাদ, শরীফ ইসলাম তুহিন জিন্দাবাদ।